চলো, প্রথম পার্টে আমরা 20 পর্যন্ত ম্যাথ কমপ্লিট করেছিলাম। আজ আমরা 21 থেকে কমপ্লিট করব এবং বেস্ট প্রসেসে বেস্ট ওয়েতে আমরা শিখব। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় প্রচুর আসে এবং এই ম্যাথগুলোর আমরা পরীক্ষায় যেভাবে করবো সেভাবে শিখবো এবং বেসিক কনসেপ্ট যেভাবে হয় সেভাবেও শিখবো, অর্থাৎ আমাদের যেন কোনো খামতি না থাকে। চলো তাহলে প্রথম যেটা আসছে, প্রথম ম্যাথ বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। দুধ হচ্ছে 5 আর জল হচ্ছে 3। বলেছে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। মানে দুধ আর জলের অনুপাতটা করে দেবে 1:1, মানে দুটোই সমান হবে। আচ্ছা, 1:1 করতে গেলে তো দুটোকে কাটা যেতে হবে। এবার দুটোকে কাটতে গেলে কি করতে হবে বলো? এটা 5 আছে, এটা 3 আছে। 5 থেকে আমি কতটা দিলে 3টা আর এই 5টা সমান হবে? আচ্ছা, 5-এর মধ্যে যদি 2 বেশি থাকতো বা বেশি আছে, তাহলে ওই 2টা যদি দুজনকে 1-1 করে দিয়ে দিই, তাহলে এও হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 4। তখন এই দুটোকে কাটলে 1-1। না বুঝলে একবার ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো আমি দুটোকেই 3 বানিয়ে নিলাম, মানে 5টাকেও 3 বানিয়ে নিলাম আর 3টা তো 3 ছিলেন। তার মানে 5 থেকে আমি কত কমিয়ে এটাকে 3 বানিয়েছি? 2 কমিয়ে, আর ওই 2টা দুজনের মধ্যে 1 আর 1 দিয়ে দিলাম, তাহলে এটাও 4 এটাও 4 হয়ে গেল। তখন এদের অনুপাতটা কাটাকাটি করলে 1 আর 1 হচ্ছে। অর্থাৎ আমাকে 5-এর মধ্যে থেকে কত দিতে হয়েছে 3কে? না 1 দিতে হয়েছে। 5-এর মধ্যে থেকে 1 3কে দিয়েছি, তখন 3টা 4 হয়ে গেছে আর 5টাও 4 হয়ে গেছে। তাহলে উত্তর কিন্তু আমার হয়ে গেছে অলরেডি 5/1, অর্থাৎ 1/5 যেটা আছে অপশান এতে মনে হয়। অপশানগুলো বোঝা যাচ্ছে না, তবে 1/5 যে অপশানটা আছে সেটাই সঠিক উত্তর হবে। এটাতে বলে পরীক্ষায় আমরা এই প্রসেসে করব, এক্সামে যখন দিতে যাব তখন আমরা এই প্রসেসে করব খুব ইজিয়েস্ট ওয়েতে। কিন্তু এটার বেসিক কনসেপ্ট যদি করতে চাই তখন আমাকে এভাবে করতে হবে। আমি পুরো মিশ্রণটা 1 অংশ ধরে নিতে পারি, পুরো মিশ্রণটা 1 অংশ বা x অংশ ধরে নিতে পারো, যা ইচ্ছে। বলেছে ওই মিশ্রণে 1 অনুপাতে দুধ থাকবে, 1 অনুপাতে জল থাকবে। 1 অনুপাতে দুধ, 1 অনুপাতে জল, মানে তাহলে এদের রেশিওটা কেমন হবে বা এদের ভগ্নাংশটা কেমন হবে? অর্থাৎ 2 ভাগের মধ্যে 1 ভাগ দুধ আর 2 ভাগের মধ্যে 1 ভাগ জল। এই তো কেস। এবার কি বলেছে এখানে? দুধ বলছে 5:3 আর 5 আর দুধ বলছে 5 আর জল বলছে 3। এবার তাহলে বিষয়টা হচ্ছে 8 ভাগের মধ্যে 5 হচ্ছে দুধ, আমি দেখতে পাচ্ছি, আর 8 ভাগের মধ্যে 3 হচ্ছে জল। তাহলে এখন বিষয়টা হচ্ছে দুধটা তো হবে 2 ভাগের মধ্যে 1 ভাগ, আর জলটাও হবে 2 ভাগের মধ্যে 1 ভাগ, কিন্তু এখানে আছে 8 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এই 8 ভাগের মধ্যে 5 ভাগ থেকে কত বিয়োগ করলে সেটা 1 ভাগের মধ্যে 2 ভাগ হবে দুধ, যেটা স্যাটিসফাই করবে এটা। চলো তাহলে 8, আচ্ছা আমি এক কাজ করি, এক্সটা এই পাশে নিয়ে চলে যাই, 8/5 আর এই হাফটাকে এই পাশে নিয়ে চলে আসছি। তাহলে হাফটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস এক্সটা এই পাশে গেলে প্লাস এক্স হয়ে যাবে। 8 হচ্ছে লসাগু, একটু উপরে নিয়ে যাই। 8 হচ্ছে লসাগু, 5 এখানে আর 4 দুগুণে 8, মানে 4 হবে, আর এটা এক্স, মানে এখান থেকে পাবো কত? 1/8। এক্সের ভ্যালু কত পেলাম? 1/8, মানে কত? এই এক্স মানে হচ্ছে 1/8 বিয়োগ করলে এটা 1/2 হবে। একবার প্রমাণ করে দেখিয়ে নি। 5/8 আছে, যদি 1/8 বিয়োগ করি, দেখো 8 8 লসাগু, 4 5 মাইনাস 1 মানে 4/8, কাটাকাটি করলে 1/2। হ্যাঁ, স্যাটিসফাই হয়ে যাচ্ছে, ঠিকঠাকই আছে। এবার বক্তব্য হচ্ছে যে 5/8 থেকে আমি বাদ দিয়েছি 1/8, তাহলে সম্পূর্ণ অংশ তো আমি 1 ধরেছি, 1 থেকে কতটা বাদ দেবো? আমি তাহলে ঐকিক নিয়মটার পুরোপুরি লিখছি না। দেখো 8 ভাগের মধ্যে 5 ভাগ, 8 থেকে বাদ দিয়েছি কত? 8 থেকে তুলেছি কত? 1/8। ভাষাটা তোমরা লিখে নেবে। ওকে, তাহলে 1 থেকে আমরা কত তুলবো? পুরো মিশ্রণটাতে 1 অংশ ধরেছি, তাহলে 1 থেকে কত তুলবো? 1/8 বাই 5/8, এত অংশ তুলবো। তাহলে এটা আমি উল্টে দিচ্ছি, 1/8 ইন্টু 8/5, এই 5/8টা উল্টে যাবে, 8 আর 8 কেটে দাও, সেই 1/5 অংশ উত্তর হবে। কিন্তু এটাতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে এবং বেসিক কনসেপ্টটা বুঝে নিলাম ঠিকই, কিন্তু এই প্রসেসে করলে আমরা পরীক্ষায় হয়তো পাস করতে পারবো না। এত সময় নিয়ে করা যাবে না পরীক্ষা, তাহলে কীভাবে করবো? দুটো হাফ হাফ করতে হবে, দুটো 1 অংশ করতে হবে। এই যে 5 যেটা বেশি আছে সেটা থেকে 3কে দিয়ে দিয়েছি 1, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে আনসার। এইটাই তো আমার এখানে বেরিয়েছে এত কষ্ট করে, তাই না? বেসিক ম্যাথ ছিল একদম, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে এবং পরীক্ষায় পছন্দের অঙ্ক। আরও একটা আছে এর মধ্যেই করবো আজকে, যেটা পরীক্ষায় খুব আসে যেই ম্যাথগুলো, সেটাও আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যেই করবো। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করবো, হয়তো 30-32টা অঙ্ক আছে, আমরা কমপ্লিট করবো। বলেছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4, একই ম্যাথ। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। হুবহু সেম ম্যাথ। তাহলে সেমভাবে আমরা বেসিক কনসেপ্ট তো শিখে নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে করে নেবে। আমরা নর্মাল যেটা পরীক্ষায় করবো সেই কনসেপ্ট করবো। দেখো 8 আর 4 আছে, তাহলে আমি 8টাকেও 4 করে নিচ্ছি, আর 4টা তো 4 আছেই, তাহলে 8 থেকে আমি কত নিয়েছি? 4, তাহলে দুজনকে 2 2 দিয়ে দিচ্ছি, তাহলে এটাও হয়ে যাবে 6, এটাও হয়ে যাবে 6। তো এবার কাটলে দেখো 1:1, হ্যাঁ অনুপাত স্যাটিসফাই। তাহলে কত দিয়েছি? 8 থেকে কত দিয়েছি বলো? 2 দিয়েছি,
8-এর মধ্যে থেকে 2 দিয়েছি দুজনকে, তার মানে 8-এর মধ্যে দিয়ে কত দিয়েছি, 4কে 2 দিয়েছি, তবেই তো 8টা 6 হয়ে গেছে আর 4টাও 6 হয়ে গেছে। তাহলে 8-এর মধ্যে 2 দিয়েছি, এটা কাটাকাটি যায় 1/4, দেখো কোথায় আছে, অপশন সিতে আছে। এতটুকুই অঙ্ক, এতটুকুই সহজ প্রসেস, এটাই যদি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তাহলেই ব্যাস সঠিক উত্তর করে দিয়ে আসবে। পরের ম্যাথটা আসছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 9:6, পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। মানে একই অঙ্ক দিয়েছে, 9 আছে আর 6 আছে, বলো 9টাকে 6 করে নিচ্ছে আর 6টা তো 6ই আছে, তাহলে কত নিয়েছি, 3 নিয়েছি 9 থেকে, 3টা দুজনের মধ্যে ভাগাভাগি করে দিলে 1.5 হবে, মানে এটা হয়ে যাবে 7.5, এটা হয়ে যাবে 7.5। এবার এটাকে যদি কাটি দেখো 1:1 স্যাটিসফাই, ঠিকঠাক। তাহলে 1.5 হচ্ছে, মানে আমি 9-এর মধ্যে থেকে কত দিয়েছি 6কে, না 1.5 দিয়েছি, 1.5 দিয়ে 9কে যদি কাটি হবে 6, তাহলে উপরে কিছু নেই মানে 1, তাহলে 1/6 অংশ সঠিক উত্তর হবে, অপশন কোথায়, বিতে আছে। একদম ইজি ওয়েতে আমরা কিন্তু এই ম্যাথগুলো করে দিয়ে আসবো পরীক্ষায়। চলো আগের যে ফার্স্ট পার্টটা দেখোনি যারা যারা, অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিও, কারণ ওখানে অনেক ইউনিক প্রসেসে ইউনিক স্টাইলে করেছে, যেগুলো তোমাদের হয়তো পরীক্ষায় অনেক সময় বাঁচাবে। ম্যাথ তোমরা অনেকেই পারো এবং পারবেও, কিন্তু সময় বাঁচাতে হবে আমাদের পরীক্ষায়, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা দিতে হয়। একটি পাত্রে 15% দুধ আছে এবং অপর পাত্রে 5% দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার ও 20 লিটার দুধ 20 লিটার ও 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত। এই একই ধরনের ম্যাথ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে করেছিলাম, পার্সেন্টেজ চ্যাপ্টারে সম্ভবত 19 নম্বর ম্যাথ করেছিলাম এই চঞ্চল ঘোষ স্যারেরই, তো একই ধরনের ম্যাথ ছিল। তাহলে আমরা বেসিক ওয়েটা তো শিখেছি ওখানেই পার্সেন্টেজের চ্যাপ্টারে, যারা দেখোনি ওখান থেকে দেখে নিও। আমরা তাহলে শর্টকাটটা করি, শর্টকাট তাহলে কীভাবে করব, 15% আছে আর তারপরটা কত লিটার, 20 লিটার, তাহলে 15 গুণ 20 যোগ, আচ্ছা এর সাথে আমি একটু করেও দিচ্ছি বেসিক, মানে বেসিকের একটা কনসেপ্ট করেও দিচ্ছি, আর 5% আছে, 5-এর সাথে 20 লিটার, এই যে এই 20 লিটার গুণ, আর টোটাল মিশ্রণ কত, 20 আর 20, তাহলে মোট হচ্ছে 20 আর 20 40। তাহলে দেখো 15 20 300 আর 5 20 100 আর নিচে হচ্ছে 40, তাহলে নিচে হচ্ছে, ওপরে হচ্ছে 400, নিচে হচ্ছে 40, কাটাকাটি করলে 10%, ব্যাস কিছু ছিল না, এটা 10% আনসার। এটার তো গেলে একটা প্রসেস, স্যার তাহলে আরেকটা প্রসেস, আরও দুটো প্রসেস করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আরেকটা প্রসেস দেখো, বলেছে 15% দুধ আছে, 15% কথাটা হচ্ছে 115/100, মানে কোনো একটা মিশ্রণ যদি 100 লিটারের হয় তার মধ্যে 15 লিটার দুধ আছে, আর 5% দুধ আছে মানে কোনো একটা মিশ্রণ যদি 100 লিটারের হয় তার মধ্যে 5 লিটার দুধ আছে। এবার সেটাই বলছে যে টোটাল ওই দুটো পাত্র থেকে 20 লিটার আর 20 লিটার, আচ্ছা যদি এখান থেকে 20 লিটার তোলা হয় তাহলে ওর মধ্যেও থেকে এই অনুপাতেই থাকবে দুধ আর জল বা দুধ আর মিশ্রণ। যেমন আমি যেটা বলতে চাইছি যে ধরো আমি 15কে 5 দিয়ে কাটলাম 3, 100কে 5 দিয়ে কাটলাম 20, অর্থাৎ 20 লিটার যদি মিশ্রণ থাকতো তাহলে তার মধ্যে দুধ থাকতো 3 লিটার, সেটাই 100 লিটার মিশ্রণ থাকলে তার মধ্যে দুধ থাকতো 15 লিটার, একই কথা। এটাকেও যদি কাটি 5 দিয়ে 1, 5 দিয়ে 20, অর্থাৎ 20 লিটার যদি মিশ্রণ থাকতো তাহলে তার মধ্যে জল থাকতো 1 লিটার, ও জল না দুধ থাকতো 1 লিটার। তেমনিভাবে 100 যদি লিটার দুধ মিশ্রণ থাকতো তার মধ্যে দুধ থাকতো 5 লিটার, যেটাই 100 লিটারে 5 সেটাই 20 লিটারে 1, একই ভাষায়। তাহলে এখানে বলেছে 20 লিটার আর 20 লিটার অন্য একটা পাত্রে ঢালা হয়েছে, মানে ধরে নাও এটা একটা দুধের পাত্র, এটা একটা দুধের পাত্র, আর এই দুটোকে মিলে একটা এই পাত্রে ঢালা হবে, তাহলে এইখান থেকে একটা 20 লিটার এর মধ্যে ঢালা হবে। এবার বলো যদি 20 লিটার ঢালি তাহলে 20 লিটার এর মধ্যে ঢাললাম, 20 লিটারের মধ্যে 3 লিটার তার মানে দুধ ঢালা হয়েছে, আর এটা থেকেও 20 লিটার ঢালা হয়েছে, দেখো একবার 20 আর একবার 20, তাহলে এটা থেকেও 20 লিটার যখন ঢালবো তখন এর মধ্যে থেকে 1 লিটার দুধ ঢালা হয়েছে, মানে মিশ্রণটা 20 লিটার ঢালা হয়েছে কিন্তু তার মধ্যে 3 লিটার দুধ আছে, আবার এটাতেও 20 লিটার মিশ্রণ ঢালা হয়েছে কিন্তু তার মধ্যে 1 লিটার দুধ আছে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, টোটাল মিশ্রণ হলো 20 20 40 লিটার, কিন্তু দুধ হলো কত, 3 আর 1 4 লিটার। টোটাল মিশ্রণ হচ্ছে 20 যোগ 20 40 লিটার, তার মধ্যে দুধ একটায় 3 লিটার একটায় 1 লিটার, মানে দুধ হলো টোটাল 4 লিটার। তাহলে পার্সেন্টেজ অর্থাৎ শতকরাতে কত, ধরো 4 দিয়ে 40কে কাটলে 10, 10 দিয়ে 100কে কাটলে 100, সেই দুধের পরিমাণ 10%ই হলো, অপশন এ। এইভাবেও করতে পারো, অথবা আরও একটা প্রসেস যদি আমি শিখিয়ে দিই, মানে বলে দিই, সেটাও তোমাদের কাজে লাগতে পারে। ধরো না 15% রয়েছে মানে 15/100, আর একটা রয়েছে 5% মানে 5/100। প্রথম পাত্রের 20 লিটারের সাথে, আচ্ছা এটারও 20 গুণ, এটার সাথেও 20 গুণ, কেন হলো বলে দিচ্ছি, এটার সাথেও 20 গুণ, এটার সাথেও 20 গুণ। প্রথম পাত্রের থেকে 20 লিটার করে নেবে এবং দ্বিতীয় পাত্র থেকেও 20 লিটারই নেবে। এবার বক্তব্যটা শোনো, আমি যদি ওপরের 15টার সাথে 20 গুণ করি তাহলে ওপরের 15টা হয়ে যাবে 300, আর নিচেরটায় যদি আমি 20 গুণ না করি তাহলে নিচেরটাতে 100 হতো। এবার বলো একটা পাত্রে মিশ্রণ ছিল 100, তার মধ্যে দুধ ছিল 15,
আর আমি যদি দুধে 20 দিয়ে গুণ করে দিই, তাহলে দুধটা এখন হয়ে যাচ্ছে 300 আর মিশ্রণ হয়ে যাচ্ছে 100। এটা কি কখনো পসিবল না। মিশ্রণটা সবসময় বেশি হওয়ার কথা, তাহলে মিশ্রণটাকেও আমাকে 20 দিয়ে গুণ করতে হবে, তবে মিশ্রণ হয়ে যাবে 2000। এইবার বিষয়টা স্যাটিসফাই হল কি না, যে 2000 মিশ্রণ তার মধ্যে 300 লিটার দুধ, ঠিক যেমন 100 মিশ্রণ তার মধ্যে 15 লিটার দুধ, ঠিক যেমন আগেরটাই করলাম যে 100 মিশ্রণ তার মধ্যে 15 লিটার দুধ, তেমনি 20 লিটার মিশ্রণ তার মধ্যে 3 লিটার দুধ। মানে যেটাই 100-র মধ্যে 15, সেটাই 20-র মধ্যে 3, সেটাই 2000-এর মধ্যে 300, একই কেস। ওকে, তেমনিভাবে পরেরটাও তাই, 5, 20, 100 আর নিচেরটা 20 দুগুণে 2000, 20 1 20 আর 2000, একই বেশ। তাহলে 2000 আর 2000 টোটাল মিশ্রণ কত হলো বলো? 4000। এটা আবার লসাগু করে শুধু 2000 ধরো না, কারণ এটাও একটা মিশ্রণ, এটাও একটা মিশ্রণ। এটা কিন্তু আবার লসাগু করে দুটোকে আবার 2000 ধরে নিও না, তাহলে দুটো মিশ্রণ কিন্তু আলাদা হয়ে গেল, একই হয়ে গেল। দুটো, একটা 2000 লিটারের মিশ্রণ, একটা 2000 লিটারের মিশ্রণ। তাহলে একটা পাত্রে যদি ঢালা হয়, তাহলে কি 2000 লিটারের মিশ্রণ ঢালা হচ্ছে না, তাহলে তো 4000 লিটারের মিশ্রণ ঢালা হচ্ছে। তাহলে টোটাল মিশ্রণ ঢালা হলো 4000, আর টোটাল দুধ ঢালা হলো কত? ওর মধ্যে 300, 100, 400। তাহলে পার্সেন্ট 400, একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি। তাহলে পার্সেন্টেজ 100-তে কত? 400 দিয়ে 4000-কে কাটলে 10, 10 দিয়ে 100-কে কাটলে সেই 10%-ই উত্তর। আমি 3টে প্রসেস শিখিয়ে দিলাম, যে কোনো একটা প্রসেস ইমপ্লিমেন্ট করবে পরীক্ষায়। তবে আমার মনে হয় এই প্রসেসটা আরও শর্টকাট এবং সব থেকে তাড়াতাড়ি হওয়া উচিত, তার জন্য এই প্রসেসটাই আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করব, ইজিয়েস্ট ওয়েতে আমরা করে আসবো। শিখলাম কিন্তু 2-3টে প্রসেস। হয়তো এমন কোনো ভিডিও এখনো পর্যন্ত আমি দেখিনি ইউটিউবে যেরকম 2-3 রকমভাবে করিয়ে দিয়েছে। হ্যাঁ, ক্লাসটা একটু সময় লাগতে পারে ঠিকই, কিন্তু তোমরা ডিটেলসে শিখবে। আমি সহজে এই চ্যানেলে ক্লাসের ভিডিও খুব একটা দিতে চাইনি, কিন্তু তাও দিতে হচ্ছে কিছু মানে উপকারের জন্য বা সমস্যার জন্য, তার জন্য দিচ্ছি। তো চলো 25 নম্বর ম্যাথ আসছি। একটি পাত্রে 3/1/3% দুধ আছে এবং অপর পাত্রে 5/1/5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে 3 লিটার ও 5 অংশ। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা 3টে ওয়েতেই শিখলাম, বাকি দুটো ওয়েতে আমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমরা বেসিক যে ওয়েটা, যেটা পরীক্ষায় করবো, 3/1/3, তার থেকে নেব 3 গুণ 3 যোগ 5/1/5, তার থেকে নেব 5 গুণ 5, আর নিচে 3 আর 5 যোগ হবে 8। 3 যোগ 5 8। আগের অঙ্কটার প্রথম প্রসেসের মতো, আগের অঙ্কটার এই প্রসেসের মতো, এই 5 15 গুণ 20, 5 গুণ 20 আর 20 যোগ 20, তেমনিভাবে এটাই করলাম। চলো, তাহলে এটা 3 3 9 1 10, 10/3 × 3 যোগ 5 5 25 আর 26/5 × 5, আর এটা 3 আর 5 যোগ করলে 8। 3 আর 3 কেটে দাও, 5 আর 5 কেটে দাও, 10 আর 26 যোগ করলে 36/8। 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 2, 9/2 মানে হচ্ছে 4/1/2, অর্থাৎ 4.5%। অপশান আছে, নিশ্চয়ই আছে, অপশান এতে আছে। এটা করলে আমরা সব থেকে তাড়াতাড়ি করে আসতে পারবো পরীক্ষায়। চলো, একটি পাত্রে 15% দুধ আছে এবং 20% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 4 অংশ এবং 11 অংশ। একই অঙ্ক, 15 গুণ 4 যোগ 20 গুণ 11 বাই 11 যোগ 4 15, 4 15 60 আর 20 11 220, 20 11 220 বাই 15, 60 আর 15 280 বাই 15, 280 বাই 15কে কি কাটাকাটি যাবে? 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 6 30, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে তো যাচ্ছে না, 56/3 মানে 3 18 54, 18/2/3%। আনসার অপশান সিতে আছে। ওকে, চলো 27 নম্বর ম্যাথ আসছে। একটি পাত্রে 12.5% দুধ, 15% দুধ, যথাক্রমে 8 আর 12 তুলতে হবে। 12.5% মানে 1/2 ইন্টু 8 যোগ 15%, 15 গুণ 12, আর নিচে 8 যোগ 12 মানে 20, 12 2 24 আগে 25/2 গুণ 8 যোগ 15 12 হচ্ছে 180, 15 12 180, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 25 100 আর যোগ 180 বাই 20, মোট 280 বাই 20, 0 0 কাটা মানে 14 উইল বি দ্য রাইট আনসার। একটু তাড়াতাড়ি করছে, হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, একটু বুঝে নেবে। 14 তাহলে রাইট আনসার। চলো 28 নম্বর ম্যাথে আসছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এবং চাকরির পরীক্ষায় প্রচুর আসে এই ম্যাথটা। অতএব এই ম্যাথটা আমরা ইউনিকভাবে শিখবো এবং একটা শর্টকাট ওয়ে শিখবো এবং একটা বেসিক কনসেপ্ট শিখবো। প্রথমে আগে আমরা একটু বেসিক কনসেপ্টের সাথে শর্টকাটটা মিলিয়েই করছি। চলো, একটি পাত্রে 24 লিটার দুধ আছে। ধরে নাও একটা পাত্র আছে, এখানে 24 লিটার মতো দুধ আছে। বলেছে ওই পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিলাম। আচ্ছা, এই পাত্রটি থেকে যদি আমি 4 লিটার দুধ তুলে নিই, তাহলে এই পাত্রটাতে এখন দুধ আছে কত লিটার বলো? 20 লিটার। দিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করলাম, মানে 4 লিটার আবার জল মিলিয়ে দিলাম। জানো
টোটাল মিশ্রণটা আবার 24 লিটারই হয়ে যায়। তাহলে একটা পাত্র ছিল ফ্রেশ দুধের পাত্র, তার মধ্যে থেকে 4 লিটার ফ্রেশ দুধ তুলে নিয়েছি, কোনো ভেজাল ছাড়া খাঁটি দুধ দিয়ে 4 লিটার জল মিশিয়ে দিয়েছি। তাহলে 24 লিটার একটা দুধের পাত্র ছিল, সেখান থেকে কি করেছি না আবার যে 24 লিটার মিশ্রণটা ছিল সেখান থেকে আমি 4 লিটার দুধ তুলে নিয়েছি। তাহলে এখন দুধ আছে কত বলো? 20 লিটার। দুধের পরিমাণটাই জানতে চেয়েছে কত, দুধ আছে তাহলে এখন 20 লিটার। স্যার সামনেই 24টা কেন লিখেছেন? বলছি, কোনো তাড়াহুড়ো নেই, ম্যাথটা একটু কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। সামনে 24টা কেন লিখলাম বলছি। আর এই একই প্রসেস পদ্ধতি দুবার করা হয়েছে, তাহলে আবার মিশ্রণ রয়েছে 24 এবং দুধ রয়েছে 20। এবার বক্তব্যটা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি আবার ভালো করে বোঝো। সামনে কেন 24টা লিখেছি? ধরো আমি বললাম যে আমি 100 টাকার একটা জিনিস কিনেছি, কিন্তু দোকানদার আমাকে একবার 10% ছাড় দিয়েছে, আবার খুশি হয়ে 20% ছাড় দিয়েছে। তার মানে আমি 100 টাকার জিনিসটা প্রথমে একবার 10% ছাড়ে পেয়েছি, মানে তখন 100 কাটা 10% ছাড় মানে 10 টাকা ছাড়, মানে 90 টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু আবার উনি 20% ছাড় দিয়েছে, মানে এখন 90 টাকার ওপর 20% ছাড় দিয়েছে, মানে 90-এর 20, দুটো শূন্য কাটা 9 দুগুণে 18 টাকা ছাড় দিয়েছে, মানে এখন উনি নিয়েছে 72 টাকা। মানে 100 টাকার জিনিসটা উনি দুবার সাকসেসিভ ছাড় দিয়েছে, একবার 10%, একবার 20%। মোট দুবার 10% 20% ছাড় দিয়ে আমাকে কত টাকা নিয়েছে 100 টাকার জিনিসটা? না 72 টাকা। এই একই প্রসেস আমরা দুটো আলাদাভাবে করলাম, কিন্তু এই একই প্রসেস আমরা দুটো একসাথেও করে ফেলতে পারি। দেখো কিভাবে। এই 100 টাকার জিনিসটা উনি 10% ছাড় দিয়েছে, তার মানে উনি নিয়েছে কত? 90%, মানে 90/100। উল্টো বলছি, হ্যাঁ, 10% ছাড় দিয়েছে মানে নিয়েছে তো 90%, আর একবার 20% ছাড় দিয়েছে মানে নিয়েছে 80%। ওকে, 100 টাকার জিনিসটা 100 কেটে দাও, 90 শূন্য 80 শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 8 9 কত? 72 টাকা। দেখো যেটা আমরা দুবার করেছি 72 টাকা, সেটা আমাদের একবারই 72 টাকা হয়ে গেল। কিভাবে? না কতটা করে উনি নিয়েছেন সেটার উপর ভিত্তি করে। তাহলে এই যে সামনে 100টা কেন লিখেছে? এই সামনে 100 টাকা তো নাও লিখতে পারতাম, 100-র মধ্যে 90 নিয়েছে, 100-র মধ্যে 90 নিয়েছে, কিন্তু কত টাকা ছিল? না 100 টাকা ছিল। তেমনি এই ক্ষেত্রেও তাই, একটি পাত্রে 24 লিটার দুধ আছে, মানে দুধটা ছিল কতটা? 24 লিটার। তার মধ্যে থেকে 4 লিটার দুধ তুলে নিয়েছি, তাহলে দুধটা ছিল কত? আর 20 লিটার। আবার এইখানে 24 লিটার কেন লিখলেন স্যার? কারণ 4 লিটার তো জল মিশিয়ে দিয়ে আবার 24 বানিয়ে দিয়েছে, তার জন্য 24 লিটার মিশ্রণ রয়েছে, তার মধ্যে দুধ রয়েছে 20। পরের এই একই পদ্ধতি দুবার করা হয়েছে। তোমরা চাইলে দুবার না আলাদা আলাদাভাবে করতে পারো। কেমনভাবে? না একবার 24 লিটারের টোটাল মিশ্রণ ছিল, তার মধ্যে থেকে 4 লিটার দুধ তুলে নিয়েছে, তাহলে এখন দুধ আছে 20, আর টোটাল মিশ্রণ এখন হয়ে গেছে 24। কেন? কারণ এর মধ্যে আবার 4 লিটার জল মিশিয়ে দিয়েছে। 24 আর 24 কেটে দাও, তাহলে এখন টোটাল দুধ আছে 20। এই প্রসেস আরও একবার করা হয়েছে, দুইবার মানে আরও একবার করা হয়েছে, তাহলে আরও একবার করো। এই যে 20 লিটার এখন রয়েছে, তার মধ্যে আবার 4 তুলে নিয়েছে, মানে এখন দুধ আছে 20, আর মিশ্রণটা আবার জল মিশিয়ে 24 বানিয়ে দিয়েছে। তাহলে এবার কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 5 10 50/3, আনসার হবে 16.2/3। তাহলে তোমরা এটা পার্সেন্ট, তাহলে তোমরা এটা দুটো আলাদা স্টেপেও করতে পারো, অথবা এইখানেই ডাইরেক্ট কাটাকাটি করে দাও, তাহলেও তো উত্তর হয়ে যাবে। দেখো 24 দিয়ে 24কে কাটো, হয়ে গেল। মানে দুটো একবারে দুটো প্রসেস করে দিলে হবে, এটা আলাদা আলাদাভাবে করা লাভ নেই। এবার আমি একটা কনসেপ্ট ছোট্ট করে বলে রাখি, এটাকে কাটাকাটি করে নিই। 24 কেটে দিলাম, ওকে। 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে কত? 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 5 10 50, 50কে 3 দিয়ে ভাগ করলে 16.2/3 হবে। অতএব আমরা করব এই প্রসেসে 24 × 20/24, 20/24, ব্যাস কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। এখন বক্তব্য হচ্ছে যে একটু কনসেপ্ট বলে দিই। এই যে একটা পাত্র রয়েছে, এর মধ্যে 24 লিটারের একটা মিশ্রণ রয়েছে, একবার 4 লিটার দুধ তুলেছি, একবার 4 লিটার জল মিশিয়েছি। প্রথমবার তো নয়, ঠিক আছে, 24 লিটারের একদম খাঁটি দুধ ছিল, 24 লিটারের খাঁটি দুধ ছিল, 4 লিটার খাঁটি দুধ তুলে নিয়েছি, এখন 20 লিটার খাঁটি দুধ আছে, তার মধ্যে 4 লিটার জল মিশিয়ে দিয়েছি। তাহলে এখন মিশ্রণটা আবার সেই 24 হয়ে গেছে, কিন্তু এখন কি মিশ্রণ হয়ে গেছে? না দুধ আর জল মিশে গেছে। কতটা মিশেছে? না দুধ রয়েছে 20 লিটার আর জল ঢেলেছি 4 লিটার। এখন দুধ আর জল মিলে 24 লিটারের একটা মিশ্রণ হয়ে গেছে। যেটা কোন মিশ্রণটার কথা বলছিলাম? যেটা এই প্রথম মিশ্রণটার কথা বলছিলাম। এর পরের বার যে মিশ্রণটা হবে, বা এই পরের বার যে কেসটা হচ্ছে, এখন দেখো
আবার এই পাত্রে রয়েছে 24 লিটারের মিশ্রণ, মানে কোনটা, এটাই রয়েছে। এখান থেকে যখন 4 লিটার আমি দুধ তুলবো, এবার বলো তো শুধু কি 4 লিটারের দুধ উঠবে? না, এর মধ্যে থেকে কি উঠবে বলো তো, দুধ আর জল মিলে উঠবে। কেন? কারণ এই জল আর দুধ তো মিলে 24 লিটার হয়েছে না। তাহলে এখন যেটাই উঠবে 4 লিটার, তার মধ্যে শুধু খাঁটি দুধ উঠবে না, দুধ আর জল মিলে উঠবে। কিভাবে মিলে উঠবে না, 24 লিটারের মধ্যে যেমন 20 লিটার দুধ ছিল আর 4 লিটার জল ছিল, তেমনি এই 4 লিটারের মধ্যেও এই অনুপাতেই উঠবে, মানে 1:5 অনুপাতেই দুধ আর জল উঠবে। মানে এর মধ্যে 1 অনুপাতে, এই 4 লিটারের মধ্যে 1 অনুপাতে দুধ আছে, জল আছে, আর 5 অনুপাতে দুধ আছে এই 4-এর মধ্যে। ইভেন একটা বিন্দুও যদি তুলি, একটা ড্রপও যদি তুলি, 1 ড্রপ যদি এর মধ্যে থেকে মিশ্রণ তুলি, তাও এর মধ্যেই 1:5 অনুপাতেই কিন্তু দুধ আর জল আছে, কারণ এখানে দুধ আর জলটা মিলে রয়েছে। অতএব এই যে পোর্শনটা, সেটা কিন্তু এই সেকেন্ড পোর্শনটা, আর এটা পুরোটা হচ্ছে কার ওপর না, এই পুরো গোটাটার ওপর। এই কনসেপ্টটুকু যদি বুঝতে পারো তাহলে ব্যাস আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের এত কনসেপ্ট মাথায় রেখেও লাভ নেই, পরীক্ষায় আমরা এই প্রসেসটা করে চলে আসবো। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যাই হোক, এবার আসছে আমরা 29 নম্বর ম্যাথ। দেখো, আমরা বেসিক ওয়েতে করবো, কনসেপ্ট যেহেতু বুঝে গেছি। একটি পাত্রে 125 লিটার দুধ আছে, তাহলে 125 সামনে লেখো, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। 125 সামনে লিখে নিয়েছি। এবার কি 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হয়েছে, তাহলে বলো নিচে লিখবো 125, সমপরিমাণ জল মিলিয়ে 125 তৈরি করে দিয়েছি, কিন্তু 25 লিটার তুলে নিয়েছে, তাহলে ওপরে রয়েছে 100। এই প্রসেস কবার করা হয়েছে না, 3বার করা হয়েছে। তাহলে সেমভাবে 100/125, সেমভাবে 100/125। চলো লিখে দিলাম, 125 125 কেটে দিলাম, 25 দিয়ে 100 কাটলে 4, 25 দিয়ে 125 কাটলে 5, 25 দিয়ে 100 কাটলে 5, আর 25 দিয়ে 100 কাটলে 4, নিচে 5 5 25 দুটো কাটলে 100 কাটলে 4, মানে 4 4 16, 4 16 64 লিটার আনসার হবে। একদম সিম্পল ওয়েতে আমরা আনসার করে আসবো, কিন্তু এটাই যদি বেসিক কনসেপ্টে বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। চলো 30 নম্বর ম্যাথ, এবং মনে হয় আজকের সেটের লাস্ট নাকি, হ্যাঁ আজকের সেটের মনে হয় লাস্ট ম্যাথ। একটি পাত্রে 64 লিটার। তার আগে একটা কথা বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ব্যাচে পড়েন না, যদি মনে হয় ব্যাচে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ব্যাচ থেকে দেখছো, একটা লাইক করে দিও বা কমেন্ট করে জানিয়ে দিও, তাও হবে। বা কোথায় বুঝতে না পারলে ব্যাচে বা গ্রুপে জিজ্ঞেস করে নেবে বা আমায় ফোন করে নেবে। আর যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন বা দেখছো, যারা ব্যাচে যোগাযোগ করতে চাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ব্যাস, তাহলে এখানে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে। লাস্ট ম্যাথ আসছে, একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, সেমভাবে তাহলে 64 লিটার, 8 লিটার স্পিরিট তুলে নিয়েছি, তাহলে 64 লিটারের মধ্যে 8 লিটার তুলে নিয়েছি, মানে রয়েছে 56। 3বার করা হয়েছে, তাহলে কাটো, 56/64 আর 56/64। একটু স্পিডে করছি, হাতের লেখাটার একদম 12টা বেজে গেছে। 64 কাটা, 8 দিয়ে কাটলে 7, 8 দিয়ে কাটলে 8, 8 দিয়ে কাটলে 7, 8 দিয়ে কাটলে 8, 8 দিয়ে 56কে কাটলে 7, তাহলে 7 7 49, আর 3টে 7 স্কোয়ার করলে কত হয়, 243। 243, আর নিচে রয়েছে 8, ভাগ করো, 8 3 8 24, 3 নাম্বারটা শূন্য হবে, 30 পূর্ণ সামথিং কিছু নাকি, না ভুল করলাম কোথাও, কাটাকাটিতে কোথাও কি ভুল হয়েছে? আচ্ছা দেখি, ও আচ্ছা সরি, এটা 243, এটা মনে হয় 343 হবে। 7 7 49, আমি 7-এর কিউবটাও ভুলে গেছি এই মুহূর্তে। 7 9 63, 3 হাতে 6, 4 7 28, আর 6 28 আর 6 34, আমি এক্সট্রিমলি সরি, 343 হবে। তাহলে এটা 34 আছে, তাহলে 3 8 24, 4 8 32, মানে 4 হবে এটা। 32, 34 থেকে 32 বিয়োগ করলে 2, আর একটা 3, 23, 8 2 16, 16 নামবে 7, মানে 42 পূর্ণ 7/8, 42 পূর্ণ 7/8 অপশানে, এই অপশান ডিতে আছে। অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। তাহলে আজকে আমরা মিশ্রণের চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। ফার্স্ট পার্ট দেওয়া হয়ে গেছে অলরেডি 20টা ম্যাথ, এবং আজকে সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম। নেক্সট আসছে আবার কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।